গোয়েন্দা গল্প পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আধুনিক গোয়েন্দা গল্প লেখার শুরুটা কিভাবে হয়েছে? এডগার অ্যালেন পো, এই ভদ্রলোকের জন্ম 1809 সালে। ইনার সৃষ্ট চরিত্র অগাস্ট দোপা। প্রথম আত্মপ্রকাশ রুম অফ মার্ডার কেসে। এই গল্পটিকেই বলা হয় আধুনিক গোয়েন্দা সাহিত্যের চলার শুরু। পরবর্তীকালে স্যার আর্থার কোনান ডয়েল তার বিখ্যাত শার্লক হোমস সিরিজে এই গল্প এবং এই লেখককে ফলো করেছিলেন। আমাদের দেশে ব্যোমকেশ, পরবর্তীকালে ফেলুদা, কোনো না কোনো ভাবে বিশ্ব সাহিত্যে এই লেখকের সৃষ্ট গল্প দ্বারা অনুপ্রাণিত। যখন সত্যজিৎ রায় ফেলুদা সৃষ্টি করে তখন ব্যোমকেশ বেশ জনপ্রিয়। আবার যখন ব্যোমকেশ শুরু করেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তার সামনে ছিল বেশ কিছু পুরনো গল্প, বিদেশি সাহিত্য। কিন্তু এডগার অ্যালেন পো যখন শুরু করেন সেই সময় তার কাছে চ্যালেঞ্জটা ছিল মস্ত বড়। তখন গোয়েন্দা গল্পের পাঠক সেরকম একটা ছিল না। তিনি রুচিটা তৈরি করে দিয়ে যান, ট্রেন্ড সেটার। আমি যখন দলমার জঙ্গলে লেখায় হাত দিই সেই সময় আমার নিজের অনেক অভিজ্ঞতা এবং এই যে চরিত্রগুলো দলমার জঙ্গলে আছে সেগুলো বাস্তব জীবন থেকে উঠে আসে। আমার নিজের ব্যক্তিগতভাবে গোয়েন্দা গল্প ভীষণ প্রিয়। আমি নিজে বিশ্বাস করি যে গোয়েন্দাকে সবসময় সুপার হিরো হতে হবে এমন নয়। সাধারণ মানুষ বিভিন্ন সময় অনেক জটিল কিছুর সমাধান করে ফেলে, সেগুলো হয়তো সামনে আসে। সাধারণ চরিত্র, তাদের হয়তো বিশেষ গুণ নেই, এরকম চরিত্র তারা যদি কোনো ঘটনায় জড়িয়ে পড়ে এবং একটা কেস সলভ করে ফেলে তখন কেমন হয়। আমার এই দলমার জঙ্গলে এর ব্যাপারটাও কিন্তু সেরকম। দুজন সাধারণ অফিস কলিগ, এরা একটা জায়গায় বেড়াতে যায় বন্ধুর আমন্ত্রণে। বেড়াতে যাওয়াটা অবশ্য বিশেষ উদ্দেশ্যে ছিল। সেখানে একটি ঘটনা ঘটে এবং খুব সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও এরা কিভাবে সেই কেসটায় ক্রমশ এগিয়ে যায় এবং সমাধান করে, এই নিয়ে গল্প। সাথে দলমার যে জঙ্গল, তার যে পরিবেশ, সেগুলো উঠে এসেছে এই গল্পে। দলমার জঙ্গলে অনেকটা সময় নিয়ে লেখা, আশা করি ভালো লাগবে।